ওনাকে যখন প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল দেশের বাইরে যাওয়ার জন্য, উনি বলেছিলেন যে বিদেশের কোথাও আমার কোনো ঠিকানা নেই, আমি এখানেই মরব। আল্লাহ এই কথাগুলোকে কবুল করেছেন। উনি এই মাটিতেই মৃত্যুবরণ করেছেন, এই মাটিতেই ওনার দাফন সম্পন্ন হবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার একজন বিনিদ্র প্রহরীকে আমরা হারিয়েছি। এই শূন্যস্থান কখনো পূরণ হবে না। আজকে শুধু বিএনপি পরিবারের নয়, আমরা আমাদের রাজনৈতিক মাথা হারাইনি। বাংলাদেশ তার একজন অভিভাবক হারিয়েছে। তিনি সমস্ত বাংলাদেশের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। আপনারা দেখেছেন যখন তিনি অসুস্থ ছিলেন তখন সকল দলমত নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করেছেন সমস্ত বাংলাদেশে। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন নেত্রী ছিলেন যিনি যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি কখনো কোনো অবস্থা থেকেই তিনি পরাজিত হন নাই। এটা সম্ভবত বিশ্বের মধ্যেই একমাত্র রেকর্ড যে এত বিপুল ভোট যোগ করলে এত বিপুল ভোটে তিনি জনমানুষের প্রতিনিধি হয়েছিলেন। আমরা যে সম্পদ হারিয়েছি এটা অপূরণীয়, এটা পূরণ হবার মতো নয়। আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ রেখে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে রাজনীতির যে পথরেখা দিয়ে গেছেন, বিএনপি পরিবার আমরা যারা বিএনপি করি সকলেই তার পথরেখা অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাব। গণতন্ত্রকে আগামী দিনে সুপ্রতিষ্ঠিত করতে আমরা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে ভূমিকা রাখি। আজকে যেভাবে আকাশ মেঘাচ্ছন্ন, ঠিক বাংলাদেশের উপরের জন্য একটি আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আমাদের দেশমাতা বেগম খালেদা যে আজকে আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কষ্ট করেছেন। একদিকে নিজে অসুস্থ, তারপরেও এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে গিয়েছে। ওনার জীবনটাই যেন একটি সংগ্রামের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ইতি টানল, এবং ইতি টানার পূর্ব পর্যন্ত উনি আপুসীন নেত্রী হিসাবে ছিলেন। উনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাসিত জীবন ছিলেন, তারপরেও উনি আপুস করেননি। আমরা আজকে দেশবাসীর প্রতি এবং বিশেষ করে নগরবাসীর প্রতি আমাদের দোয়ার আহ্বান, দয়া করে আপনারা যেন সবাই আমাদের দেশমাতা বেগম খালেদার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, এবং দোয়া করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামীর বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী সকলের বাংলাদেশ হোক।